তোকে ভিডিও চাওয়ার সময় আমার সামনে একটা নিউজ আসে, হয়তো নিউজটা তোমরাও দেখছো কিনা জানি না সঠিক, হয়তো তোমরা দেখছো। নিউজটা ছিল হচ্ছে একটা 12 বছরের বাচ্চা নাকি ট্রেনের তলে পড়ে তার জীবন শেষ, উপরে চলে গেছে শেষ, কিন্তু 1 মাস পরে নাকি এই বাচ্চাটা আবার বাড়িতে ফিরে আসছে। এটা কোনো কথা? আচ্ছা, বাড়িতে ফিরে আসছে এটা একটা ভালো দিক বুঝতে পারলাম, ছেলেটার হয়তো আল্লাহ ফেরত দিয়েছে না কি করছে কে জানে। আল্লাহ ফেরত দিয়েছে ঠিক আছে, সাংবাদিকরা ভিডিও বানাইছে ঠিক আছে, কিন্তু এই ভিডিওর ভিতরে আমাদের ফ্রি ফায়ার লাভাররা যায় কি কমেন্ট করছে জানো? এই হালারে রিভাইভ দিছে কেটায়। ফ্রি ফায়ার লাভাররা আসলে ভাই অনেক অ্যাক্টিভ থাকে, সব জায়গায় অ্যাক্টিভ থাকে, মানে কোথায় কি কমেন্ট করতে হবে ওদের মাথায় চলে সব সময়। আর যাই হোক গাইস, আজ আমি ফ্যাক্টরির মাঝে করতে যাচ্ছি, করতে বললে মানে তোমরা অন্য কিছু পাইবে না, চ্যালেঞ্জ করতে যাচ্ছি, চ্যালেঞ্জ ফ্যাক্টরির মাঝে 10 কিলের একটা চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জটা আমার একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক আগেই দিছে, ভিডিও নিয়ে আসতে আসতে একটু লেট হয়ে গেছে আর কি। যাই হোক ভাই, এখানে আমি অলরেডি 5 কিল অন্য জায়গায় ফাইট করে ফেলছি, আর এখান থেকে একটা কিল করতে পারছি। তো আজকের ভিডিওটা মনে হয় বেশি একটা ফানি করতে পারবো না, যেহেতু গেম প্লে দিতেছে আর কি। আর ফানি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য কিছুদিন পরে, দেখি কি করা যায়। এখানে আমি অলরেডি লঞ্চ প্যাডে 2-1 বার ট্রাই করছি, উপরে যাইতে পারি না, নিশানা ভুল হয়ে যায়। এবার হয়তো যাইতে পারবো, কারণ এইবার লঞ্চ প্যাডে নিশানা একেবারে বরাবর দিছি, আর ড্রামের উপরও দিছি, যাইতে পারি কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, চলে আইছি ভাই, পানির মতো সহজ, বিসমিল্লাহ বলে সবকিছু সহজ হয়ে যায়। আর গাইস, এখন আমার কাছে 3 বলে একটা গান আছে, এটা দিয়ে বাড়ি মারলে এমনি এনিমি লোড বক্স হয়ে যাবো। আর এখানে মনে হয় একটা এনিমি লঞ্চ প্যাড ধরে আইতেছে, কি বলছি? ও আমার হাতে লোড বক্স আর ইচ্ছা, এই কারণে এখানে আইছি, ব্যাক সাইড দিয়ে চাপ দিয়ে দুইটা বেশি মাপ দিয়ে দিছি, শুধু কারণে জীবনটা দিতে হইলো। তোমার দরকার ছিল তুমি আমাকে নিচ থেকে ফায়ার করে যুদ্ধ করে আমাকে লোড বক্স তৈরি করার, কিন্তু লস প্যাড ধরে এখানে আসার কি দরকার ছিল? আচ্ছা যাই হোক, এখানে আমি অলরেডি 7 কিল করে ফেলছি, না ভাই 7 কিল না 2 কিল, কারণ অন্য জায়গা থেকে আমি 5 কিল অলরেডি করে এখানে ফাইট করার জন্য আসছি। আর জুনটা এখানে পড়তেছে, কারণ অন্য জায়গা থেকে 5 কিল করা আর এখানে আসছি, এখানে এসে মাত্র 2 কিল করছে, আরও আমাকে 8 কিল করতে হবে, তারপর গিয়ে এখানে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হবে। তাই জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ শেষেই তো এনিমিগুলো এখানে বেশি আসে, যার কারণে ফাইটও অনেক বেশি হয়। কিন্তু ভাই এখানে অনেকক্ষণ ধরে বসে আছে, একটা এনিমির দেখা কোনো পাই নাই, এনিমিগুলো কই গেল? ওই যে দেখো, ওইটা রিভাইভে আবার এখানে ল্যান্ড করতেছে। ওকে তো একটু আগে আমি লোড বক্স তৈরি করছি, এটাই মনে হয় রিভাইভে এখানে ল্যান্ড করতেছে, কিন্তু ওকে তো আমি লোড বক্স তৈরি করবো 1 2 আর এগুলো মেরে নিছে রে। আচ্ছা, ওইদিকে আরেকটা ল্যান্ড করছে, এইটাকে লোড বক্স তৈরি করে দিই 1 2 3 4 5 ডাউন ইজিলি। এমন উঁচু জায়গায় থাকলে ভাই কিল করা পানির মতো সহজ, কারণ এনিমি তোমাকে এখান থেকে দেখতে পাবে না, শুধু কিল করো, যত ইচ্ছা তত কিল করতে থাকো। তবে জুনটা এই জায়গায় পড়তে হবে, জুন এই জায়গায় পড়লে তুমি বেশি কিল করতে পারবে। আর এটা জুন থেকে বেরোইছে, মানে সরি গ্লোয়াল থেকে বেরোইছে, লোড বক্স হয়ে গেছে আমার হাতে, আর বংশ নির্বংশ হয়ে গেছে। ছেলেটা গ্লোয়াল থেকে বের হইতে আমার হাতে লোড বক্স হয়ে গেছে। আর আমি কি এডিটিং ক্যারেক্টার ছেড়ে নিচ থেকে কিছু বাজার খরচা করে আনতে পারি না? আমার কাছে ভালো লোড আছে, 3 বলা M10 আছে, 3 বলা M14 আছে, একটা দিয়ে দূরে থেকে করা যাইব, আরেকটা দিয়ে কাছে থেকে করা যাইব, মানে লোড বক্স। আর ওই যে দেখো একটা গাড়ি নিয়ে পালাই যেতেছে, আর একটুর জন্য মারতে পারি নাই। আচ্ছা, এদিকে আরো এনিমি আছে হয়তো। জুনটাও দেখো ভাই একেবারে এই বলের উপরে পড়ছে, মানে ড্রামের উপরে, তেলের ড্রামের উপরে পড়ছে। যেহেতু জুনটা এখানে পড়ছে, তাইলে এখানে আমি অনেকগুলো কিল করতে পারবো, কারণ শেষ জুনটা যেহেতু এখানে আছে, অনেকগুলো এনিমি এখানে রিভাইভ করতে আসবে, ওর বংশ নিয়ে হানিমুনে ঘুরতে আসবে ফ্যাক্টরির মাঝে। আর এখানে দেখো একটা ট্রাক নিয়েছে, এর 1 2 3 4 5 6 7 11 9টার মতো বাড়ি দিয়ে দিছি, কিন্তু ভাই ওই লোড বক্স হইতেছে না। ওর শরীর এত শক্ত কেমনি ভাই? ওই যে দেখো, এত বাইর করেছি তারপর গিয়ে লোড বক্স হয়েছে, মানে ডাউন হয়েছে। ওর ভাইটা আমার নাগালের বাইরে চলে গেছে, একটুর জন্য মারতে পারিনি। আচ্ছা যাও, এটাকে লোড বক্স তৈরি করে দিয়ে একেবারে ফিনিশ করে দিলাম। ওই যে দেখো, ওইদিকে এটা কি এনিমি নামতেছে নাকি? হয় এনিমি তো। 1 2 45 গ্রাম সিসেল। ও মাথা ফাইটা গেছে, ও আবার মাথা ফাইটা গেছে। ভাই এইসব মাথা ফাটাইতে আমার ভালোই লাগে এনিমির, কারণ লাল পড়লে এনিমি হঠাৎ করে শোকিং হয়ে যায়। ওরা তো আর বুঝতে পারে না ওদেরকে কোথা থেকে ফায়ার করতেছে, হঠাৎ করে মাথার ভিতরে একটা ইট পরে মাথা ফেটে যায়, তাই জন্য বললাম আর কি। আর এইদিকে দেখো আরেকটা লাইন করতেছে উপর থেকে। ভাই এটার কি তেল শেষ নাকি শরীরে? আমার মনে হয় ওর শরীরে প্রোটিন নেই। আচ্ছা, এখান থেকে ড্যামেজ দেওয়া যাবো কিনা? এত আস্তে আস্তে নামতেছে কেন ভাই? যাই হোক, ওকে দিলাম লোড বক্স তৈরি করে। কি বলি ভাই, সরি কথাই বলতে পারতাছি না আজকে, মানে ডাউন করে দিলাম আর কি, আকাশের ভিতরে উড়িয়ে দিলাম। কিন্তু এই এনিমিটা অনেকক্ষণ ধরে হয়তো এখানে বসেছিল, তাই জন্য দেখতে পাই নাই, হঠাৎ করে এখন দেখতে পাইছি, এই জন্য লোড বক্স তৈরি করে দিছি। এন্ড ওইদিকে জুন থেকে দেখো এনিমিগুলো আসতেছে, ভাই এরা তো আমার হাতে বিপদে পড়ে গেছে, কারণ যেহেতু আমি এখানে আছি। আর এই গ্লোয়াল মেরে নিছে। ওইদিকে দেখো আবার একটা রিভাইভ পয়েন্টে বসে গেছে, এই জোনের ভিতরে রিভাইভ পয়েন্টে বসে গেছে, তার মানে এখানে ল্যান্ড করবো। আর আমি উপরের দিকে তাকিয়ে সবগুলোকে বাড়ি মেরে লোড বক্স তৈরি করে দেবো। এন্ড এটা জুন থেকে আসতেছে ভাই, আর কয়টা দিলেও লোড বক্স হয়ে যাবো, মানে ডাউন হয়ে যাবো। আরে কভারে চলে গেছে। আচ্ছা, ওর বাইকটা লোড বক্স হয়ে গেছে একবারে। এন্ড এখানে একটা এনিমির নামার একটা সাউন্ড শুনতে পেয়েছি ভাই, এখানে মানে আমার সাথে মনে হয় একটা এনিমি ল্যান্ড করছে। এনিমিগুলো একটু কভারে চলে যেতেছে, এই কারণে লোড বক্স তৈরি করতে পারি নাই, তাই জন্য আমার দোস্তকে নিচে ছেড়ে দিয়েছি। যাও দোস্ত, তুমি নিচে যাও, আমিও তোমার সাথে আসতেছি। অ্যান্ড এদিকে আরেকটা ফ্রি কিল পেয়ে গেছি, অ্যান্ড এখানে এডিটিং করে চলে আসছি। ওই যে দেখো এনিমিগুলো এখানে, ভাই কয়টা দিতে পারলি? ও আর একটাকে লোড বক্স তৈরি করে দিছি কি? ওর হাতে কি ডাবল ভেক্টর ছিল নাকি ভাই? ওই যে দেখো এখানে আরেকটা ল্যান্ড করছে।
ওকে কিভাবে মারা যায়? আমার হাতে একটা মেশিন গান আছে, শর্ট গান। এটা দিয়ে ভালোভাবে শর্ট দিলেও এমনি লোড বক্স হয়ে যাবো, তাই জন্য এখানে মেরে দেই। পরে না কেন রে ভাই? হ্যাঁ পরে গেছে। এখন এনিমিটাকে দেখতে পাবে কি ভালোভাবে শট মারে। এনিমিটা হয়তো নিচে কভারে আছে, তাই জন্য ওকে শট মারতে পারতেছে না। আর এদিকে আরেকটাকে ফায়ার করতে গ্লোয়াল মেরে নিছে। একটুর জন্য আর কয়টা ড্যামেজ দিলে ছেলেটা ডাউন হয়ে যেত। আর গাইস এখানে আমি অলরেডি 14 কিল করে ফেলছি, মানে আর একটা কিল লাগে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে। আর মাত্র একটা কিল, ওয়ান কিল করলে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ভাই এখানে নিচে এনিমি আরেকটা কিল, আর এই এনিমিটা শুধু গ্লোয়াল মেরে নিতেছে ভাই, কভারে যায় আর গ্লোয়াল মেরে নিতেছে। গ্লোয়াল মারলে কি হয়েছে, আমি তো সেফ জায়গায় আছি। ও একটু গ্লোয়াল থেকে বের হলেই আমি বাইরে বেরিয়ে শুরু করে দেবো। আরে বাড়ি দিয়ে শুরু করে দেবো, বাড়ি দিতে দিতে একেবারে বাড়িতে পাঠিয়ে দেবো। আর আমার এডিটিং ক্যারেক্টার অলরেডি কমপ্লিট। ওই যে দেখো নিচ থেকে আমাকে ফায়ার করতেছে ওরা। নিচে এতগুলো এনিমি থাকতে আমাকে ওরা দেখতে পায়। নিচে এতগুলো এনিমি আছে, ওদের সাথে ফাইট করবো তা না, আমাকে দেখে শুধু ফায়ার করতে থাকে। যাই হোক আমি নিচে গিয়ে ওদেরকে দেখতেছি, আর এখানে একটা ল্যান্ড করতেছে দেখো ভাই। ওকে আমার শর্ট মারা গানটা দিয়ে শর্ট মেরে মেরে ডাউন করে দিছে। আমার হয়তো ল্যান্ড করার সময় একটু ড্যামেজ খেয়েছে, যার কারণে আমার শর্টের ভিতরে একটা শর্ট খেয়েছে, এই কারণে লোড বক্স হয়ে গেছে। কি বলি ভাই, ডাউন হয়ে গেছে ডাউন। অ্যান্ড এখান থেকে একটা দামি প্রোটিন খেয়ে নিছি। জুনটাও ছোট হয়ে যাইতেছে, আমি নিচে যাইতে হবে। জুনটা ছোট হয়ে গেছে, আমার দোস্তকে নিচে ছেড়ে দিলাম। দোস্ত যাও তুমি নিচে, আমি আসতেছি তোমার পিছে পিছে। আর আমার এক কিল তাড়াতাড়ি হয়ে যায় ভাই, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখো নিচে নেমে একটা এনিমি দেখতে পেয়েছি। বাইরে ভাই আমি আর বেঁচে থাকি কিনা জানি না। তো গাইছে ভালো থাকবেন সবাই। না না বেঁচে আছি, না না ভাই বেঁচে আছি। আর এটা কিন্তু ডাবল ভোটার প্লেয়ারটা ছিল। আর এখানে আমার 15 কিল হয়ে গেছে, মানে 5 কিল বাদ দিয়ে তো 10 কিল হয়ে গেছে ভাই। তোমার চ্যালেঞ্জ কমপ্লিট। আর একটা কিল করতে পারলে এগুলো বোনাস কিল আর কি। দেখতে ভাই করতে পারে কিনা। করতে পারবো, তোমার ভাই পারবে না কেন? তোমার ভাই প্রো প্লেয়ার না? প্রো প্লেয়ার হবো না কেন ভাই? কারণ আমি রাইস্টারকে গেম প্লে শিখেছি, রাইস্টারকে ওয়ান অ্যান্ড অনলি রাইস্টারকে গেম প্লে শিখেছি। আর এই শেড জোনের ভিতরে যদি আমি আর 2-1টা কিল না করতে পারি, তাহলে তো আমার গাড়ি ভাড়াটা উঠবে না। আমাকে গাড়ি ভাড়া নিয়ে যেতে হবে বাড়িতে। তাই জন্য আমাকে আরো কয়েকটা কিল করতে হবে এবং ম্যাচটাকে বুইয়া করতে হবে। ম্যাচটা বুইয়া করবো, তার সাথে M10 দিয়ে একটা ওয়ান টেপো মারবো। কারণ এখন পর্যন্ত এই গানটা নিয়ে রাখছি ভাই, একটা ওয়ান টেপো মারতে পারি নেই। তাই জন্য এটা দিয়ে একটা ওয়ান টেপ মারবো এন্ড ম্যাচটাকে বুইয়া করে ফেলবো। এদিকে আমার শিকার অলরেডি চলে আসছে, এনে হেডশট পরে নাই। আচ্ছা M10 দিয়ে একটা দিয়ে দিই নাকি? আরে কি গেলাম রে।